ঘটনার সূত্রপাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে। 3 বারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখ টাকায় কাটার মাস্টারকে দলে নিলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আর এই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয়েছে নতুন সংঘাত, যার জল গড়িয়েছে আসন্ন টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে বিসিবি এখন আইসিসির কাছে দাবি জানাচ্ছে ভারতের বদলে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় নিয়ে যেতে। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট জানিয়েছেন, যদি একজন বাংলাদেশি ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে না পারেন, তবে জাতীয় দল সেখানে নিরাপদ বোধ করবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিসিবির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানান তিনি। এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে ভিত্তিহীন বলছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ানা হাসান। আইনি দিক বিবেচনা করে আইপিএল সম্প্রচারের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। কোন যুক্তিতে মোস্তাফিজকে মানা করা হচ্ছে? খেলোয়াড়ই কোনো যুক্তিতে মানা করা হলে তো কোনো ব্যাপার ছিল না। যে যুক্তিতে মানা করা হচ্ছে সেই যুক্তিটা তো আসলে আমরা কোনোভাবেই গ্রহণ করতে পারি না। আইনি ভিত্তিটা পর্যালোচনা করছি, এটা কোন মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এটা সেই বিষয়টা দেখে আমরা আমাদের সিদ্ধান্তটা জানাবো। ভারতে গিয়ে বাংলাদেশের বিশ্বকাপ না খেলার দাবিকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না দেশটির বোর্ড। 20 দলের এই বিশাল টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে সূচি পরিবর্তন করা প্রায় অসম্ভব বলে মনে করছে তারা। বিসিসিআইয়ের মতে হোটেল রুম বুকিং এবং বিমান টিকিট বাতিল করা এক বিশাল বিশৃঙ্খলা তৈরি করবে। কারো খেয়াল খুশি মতো হুট করে খেলার সূচি পরিবর্তন করা যায় না, এটি একটি লজিস্টিক্যাল নাইটমেয়ার। অন্য দলগুলোর কথা ভাবুন, তাদের বিমান টিকিট এবং হোটেল সব বুক করা হয়ে গেছে। প্রতিদিন 3টি করে ম্যাচ রয়েছে, যার একটি শ্রীলঙ্কায়। ব্রডকাস্ট ক্রুদের মুভমেন্টের বিষয় আছে, তাই মুখে বলা সহজ হলেও কাজটা করা অসম্ভব। সূচি অনুযায়ী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা বাংলাদেশের। এরপর ইটালি, ইংল্যান্ড ও নেপালের বিপক্ষে খেলার কথা রয়েছে কলকাতা ও মুম্বাইয়ে। একদিকে রাজনৈতিক উত্তেজনা, অন্যদিকে বিসিসিআইয়ের অনড় অবস্থান। সব মিলিয়ে বিশ্বকাপে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে মাঠের বাইরের এক কঠিন স্নায়ুযুদ্ধ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।